যারা অনেক আশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের জাতীয় ঐক্যের মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে চেয়েছিল, সেটা কেন আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে? এবং এই যারা সমর্থন দিয়েছে তারা কেন আজকে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে? এটা তো একটা অ্যানালিসিস করার দরকার আছে। সুতরাং আমি বেশি দীর্ঘায়িত করবো না। এটার একমাত্র কারণ হচ্ছে যে প্রত্যাশা নিয়ে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করার দরকার ছিল সেটা দৃশ্যমান হচ্ছে না। আমাদেরকে এখানে বলা হচ্ছে সংস্কার। সংস্কার ব্যাপারে কারো কোনো দ্বিমত আজ পর্যন্ত দেখলাম না। আমি অবাক হচ্ছি কেন সংস্কার করে ওরা গলা শুকিয়ে ফেলছে। কিন্তু সকলে সংস্কার প্রস্তাব জমা দিয়ে দিচ্ছে, সকলে জমা দিয়েছে। এবং ডক্টর ইউনূস সাহেব বলছেন প্রথম থেকে যে যেখানে ঐক্যমত হবে সেই সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে। ঐক্যমত ওয়ার্ড হচ্ছে কি? ঐক্যমত। তাহলে সকলে জমা দেওয়ার পরও কোথায় ঐক্যমত হয়েছে এই বিষয়কে জাতি জানে না, জাতিকে জানানো হচ্ছে না কেন? আন্দোলনের একটা মূল আত্মাটা ছিল, শর্তটা ছিল, ভাবনাটা ছিল, সেটা ছিল গণতন্ত্র। আমরা যে যত সমস্যার কথা এখানে বলেছি, আলোচনা করেছি, সবকিছু কিন্তু আনসার কিন্তু এক জায়গায়, সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ। এই উত্তরটা এক জায়গায়, কিন্তু আপনি যতই আলোচনা করবেন দিনের শেষে একটা গণতান্ত্রিক বাংলাদেশ এই দেশের মানুষ দেখতে চায়। 10 মাস 10 দিনে তো একজন নারী একজন সন্তান প্রসব করে। এটা নিয়ে একটা বিখ্যাত একটা গল্প আছে, কিছুটা সত্য। পৃথিবীর তিনি পরবর্তীকালে একজন বিখ্যাত বক্তা হয়েছিলেন। লন্ডনে তিনি একটা বক্তৃতায় মঞ্চে দাঁড়িয়ে তিনি প্রথম বললেন আই কনসিভ, মানে আমি ধারণ করি, আমি বলতে যাচ্ছি এরকম আর কি। এরকম আই কনসিভ বলার পরে তিনি দ্বিতীয় শব্দ বলতে পারছেন না, আবারও বললেন আই কনসিভ, মুখ থেকে দ্বিতীয় বা তৃতীয় শব্দ আর বের হচ্ছেন না। এরকম 4বার 5বার বলার পরে যারা শ্রোতা, যারা অডিয়েন্স, তারা প্রচন্ড বিরক্ত হয়ে গেল। কি এমন বক্তা হাজির হলো, বারবার আই কনসিভ বলে তিনি বাক্যটা পর্যন্ত তিনি একটা বাক্য বলতে পারলেন না। এক নারী, তিনি চিৎকার করে দাঁড়িয়ে বললেন, আপনি 4বার 5বার কনসিভ করার পরেও একটা বাক্য প্রসব করতে পারলেন না, আর আমি একবার কনসিভ করলে 10 মাসে আমি একটা বাচ্চা আমি প্রসব করি। তো এই সরকার ইতিমধ্যে 10 মাস পার হয়েছে। ওনারা 10 মাস আগে ওনারা কনসিভ করার পরে ওনারা 10 মাস আগে কনসিভ করেছেন। তিনটা গুরুত্বপূর্ণ হয়তো আমরা বাচ্চা প্রসব করব। একটা হচ্ছে বিচারের কাজটাকে আমরা দৃশ্যমান করব, গণহত্যার যে বিচার, মানুষ যে সংস্কারের জন্য তাকিয়ে আছে, যেটা আমরা অনেক আগে থেকে বলে আসছি। বিশ্বাসযোগ্য সুনির্দিষ্ট পদক্ষেপ আমরা গ্রহণ করব। আর একটা হচ্ছে 16 বছর যে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে, সেই নির্বাচনটা ওনারা দায়িত্ব নিয়ে সম্পন্ন করবেন এবং বাংলাদেশ একটা নিয়মতান্ত্রিক পথে যেন ভবিষ্যতে সরকার পরিবর্তনের সুযোগটা নিশ্চিত হয়, এরকম একটা গণতান্ত্রিক পথের সূচনা করবেন।